নিকো পার্ক, ইকো পার্ক নাকি সায়েন্স সিটি? 25-এ ভিড়ের কলকাতায় ফার্স্ট বয়কে 12 ঘরে নামলো এদিকে এবার কলকাতার পারদ। মরশুমের শীতলতম দিনে কালিম্পংকে হারিয়ে সেকেন্ড শ্রীনিকেতন। দার্জিলিংয়ে কত? নমস্কার, আমি মণিময়। এই সমস্ত আপডেট নিয়ে শুরু করছি আজকের দ্য বেঙ্গল ভয়েস। 2025 সালের 25শে ডিসেম্বর, অর্থাৎ 25-এর 25, কলকাতার রাস্তাঘাট একেবারে লোকে লোকারণ্য। বড়দিন উদযাপনের জনপ্রিয়তম জায়গার ভিড়, আর সেই ভিড়ে কে কাকে টেক্কা দিল, চলুন আজকে প্রথমেই নজর রাখি সেদিকে। 2025 সালের 25শে ডিসেম্বর, বড়দিনের ভিড়ে একেবারে জমজমাট কলকাতার পথঘাট। পার্ক স্ট্রিট থেকে বোবারাক্স, কোথাও তিল ধারণের জায়গা নেই। সকাল থেকেই উৎসবে মেতে উঠেছিল শহর, আর এই দিনটি উদযাপনের জন্য বাইরে থেকেও বহু মানুষ কলকাতায় আসেন। প্রতি বছর ভিড় হয় নিকো পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটির মতন জায়গাগুলিতে। বড়দিনে শহরে প্রচুর আকর্ষণীয় জায়গা, আর তার মধ্যেই জনপ্রিয়তার নিরিখে বাকি সকলকে কিন্তু ছাপিয়ে গিয়েছে ইকো পার্ক। হ্যাঁ, ভিড়ের হিসেব বলছে তার ধারের কাছে আর কেউ নেই। বড়দিনে যে ভিড় হবে তার একটা আন্দাজ বা আভাস বুধবারই পাওয়া গিয়েছিল। উৎসবের আগের রাত পার্ক স্ট্রিট চত্বর একেবারে ভিড় উপচে পড়েছিল। পার্ক স্ট্রিটগামী মেট্রোয় দিনভর ছিল ঠাসাঠাসি ভিড়, অর্থাৎ 24 তারিখ থেকেই মানুষ একেবারে মেতে উঠেছিলেন উৎসবে। বৃহস্পতিবার দিনের শেষের পরিসংখ্যান যা বলছে, তাতে ইকো পার্কে মোট 50,700 জন বড়দিন উদযাপন করেছেন। কলকাতার জনপ্রিয় কেন্দ্রগুলোর মধ্যে আর কোথাও কিন্তু এত ভিড় হয়নি। ইকো পার্কের দরজা খুলে যায় প্রতিদিন সকাল 11টায়, আর সন্ধ্যে 7টা পর্যন্ত প্রবেশের টিকিট কাটা যায়। দরজা বন্ধ হয়ে যায় 7:30টায়। বড়দিনেও ঠিক এই সময় পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, ভিড়ের নিরিখে কলকাতার দ্বিতীয় হয়েছে আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ, বড়দিনে সেখানে গিয়েছিলেন 44,654 জন। শীতের মরশুম অবশ্য চিড়িয়াখানায় প্রতি বছরই বলুন বা প্রতিদিনই বলুন ভিড় তো হয়, তবে এবার সেই ভিড় আরও। টিকিট কাটতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে দর্শকদেরকে। তবে বড়দিনের ভিড় বাকি দিনগুলির চেয়ে তুলনামূলক অনেক বেশি। সাধারণত বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। বড়দিন বৃহস্পতিবার হওয়ায় তা কিন্তু বন্ধ ছিল না। ভিড় হয়েছে ভিক্টোরিয়া এবং সায়েন্স সিটিতেও। বড়দিনের জনপ্রিয়তায় তারাই যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ। শীতের পিকনিকের জন্য অনেকেই ভিক্টোরিয়ার এই বাগানকে বেছে নেন। তবে ভিক্টোরিয়ার ভেতরের জাদুঘর বৃহস্পতিবার খোলা ছিল না। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল শুধুমাত্র বাইরের বাগানটি, আর সেখানে সারা দিন ভিড় করেছিলেন 34,151 জন। সায়েন্স সিটিও কম যায়নি। একেবারে তার ভিড়ের যে নিরিখ বা পরিসংখ্যান, তা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। বড়দিন সেখানে ভিড় করেছিলেন 22,316 জন। ভিড়ের তালিকায় বড়দিনের পঞ্চম রথী জাদুঘর। হ্যাঁ, অন্য অনেক কেন্দ্রের তুলনায় সেখানে ভিড় যদিও কিছুটা কম ছিল। জনসাধারণের জন্য জাদুঘরের দরজা খুলে দেওয়া হয়েছিল প্রতিদিনের মতোই, ওই সকাল 10টায় ঠিক। বন্ধ করা হয় আপনারা জানেন বিকেল 5টা নাগাদ। বৃহস্পতিবার জাদুঘরে ভিড় করেছিলেন 7,979 জন। যারা বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট এসেছিলেন তাদের অনেকেই জাদুঘর থেকে ঘুরে গিয়েছেন। নিকো পার্কে এবছর ভিড় বেশ কম ছিল বটে। সারাদিনে প্রায় ওই 5,000 খানেক মানুষ গিয়েছিলেন। নিউ টাউনের হরিণালয় দেখতেও ভিড় করেছিলেন অনেকে। সেখানে আবার জমায়েতের পরিসংখ্যান 4,978, অর্থাৎ ভিড়ের নিরিখে নিকো পার্ক ষষ্ঠ এবং হরিণালয় সপ্তম। এছাড়াও সারাদিন শহরের অন্য বিভিন্ন কেন্দ্রের মানুষ জড়ো হয়েছিলেন এবং ইচ্ছে মতন উদযাপন করেছেন। ভিড় হয়েছিল সেন্ট পলস ক্যাথিড্রাল, এছাড়াও বড় বড় বিভিন্ন গির্জায়। বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বহু মানুষ সান্টা ক্লজের মতোই লাল সাদা পোশাক এবং টুপি পরে রাস্তায় বেরিয়েছিলেন। বাড়তি ভিড় হয়েছে কেকের দোকান এবং বিভিন্ন চাইনিজ খাবারের দোকানে। তো বছরের শেষ লগ্নে এসে অন্যদিকে আবার তার উপস্থিতি, তার মানে আমি বলতে চাইছি শীত। হ্যাঁ, শীত জানান দিচ্ছে তার উপস্থিতি। বড়দিন থেকেই একেবারে জম্পেশ ঠান্ডা, উত্তরে হাওয়ার দাপট, বাংলা জুড়ে জাঁকিয়ে শীত। 26শে ডিসেম্বর মরশুমের শীতলতম দিনও বটে কলকাতায়। 12 ডিগ্রিতে নেমে যায় তাপমাত্রার পারদ। বছরের শেষ কয়েকটা দিনে আরও তাপমাত্রা নামতে পারে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিকে বড়দিনের ভোরে দেখা গিয়েছে এক ধাক্কায় 13 ডিগ্রির ঘরে নেমে যায় কলকাতার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি, তা ছুঁয়ে গিয়েছিল। এ পর্যন্ত এটাই কিন্তু চলতি মরশুমের অর্থাৎ 25শে ডিসেম্বরে মরশুমের শীতলতম দিন ছিল। ভোর থেকে কুয়াশায় ঢেকে যায় ময়দান, আলিপুর চত্বর। সকাল হতে না হতে সোয়েটার জ্যাকেটে মুড়ে চিড়িয়াখানা, ইকো পার্ক কিংবা সায়েন্স সিটির উদ্দেশ্যে রওনা হন শহরবাসী। বেলা বাড়লেও রোদের তেজ তেমন খুব একটা বাড়েনি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিনে কিন্তু আরো 2 থেকে 3 ডিগ্রির পারদ পতন হতে পারে। ফলে বর্ষ শেষের গোটা ছুটির মরশুম জুড়েই শীতের আমেজে ভাসতে চলেছে রাজ্যবাসী, তা বলাই বাহুল্য। হাওয়া অফিস আগেই জানিয়েছিল বড়দিন থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা কমবে, পাল্লা দিয়ে বাড়বে উত্তরে হওয়ার দাপটও। বৃহস্পতিবার ভোরে দেখা গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াসে ছিল, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি, স্বাভাবিকের থেকে আবার 1.9 ডিগ্রি ছিল কম। হাওয়া অফিস জানিয়েছে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি কমে যেতে পারে। তার পরের 4 দিনে তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু সরে গিয়েছে, সঙ্গে পাল্লা দিয়ে তাই বেড়েছে উত্তরে হাওয়ার দাপট, আর যার জেরেই বর্ষ শেষে তাপমাত্রা কমেছে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত কলকাতায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বা তার থেকে নামতেও পারে, তার থেকে সামান্য তাপমাত্রা আবার বাড়তেও পারে। আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে, তবে সকালের দিকে কুয়াশায় ঢাকবে রাজ্যের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কুয়াশার প্রকোপ সবচেয়ে বেশি থাকবে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূমে। এই 3 জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও আবার দৃশ্যমানতা নেমে যেতে পারে 200 থেকে 50 মিটারে। কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরেও চলবে কুয়াশার দাপট। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সেখানে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। বড়দিনে দক্ষিণবঙ্গের 6টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা হয়েছে শ্রীনিকেতনে 8.5 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া সিউড়িতে 9 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 10 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় 9.1 ডিগ্রি, আসানসোলে 10.4 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে ডায়মন্ড হারবার 13 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর 12.6 ডিগ্রি সেলসিয়াস এবং বহরমপুরে 10.4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে দার্জিলিং 4.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আলিপুরদুয়ার 8 ডিগ্রি, কোচবিহারে 10.1 ডিগ্রি এবং কালিম্পংয়ে 10.5 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে, মিনিমাম টেম্পারেচারটা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি মতো কম রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে 12.9, যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 14 ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে বীরভূমে শ্রীনিকেতন 8.0। এছাড়া পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া 9 ডিগ্রির কাছাকাছি রিপোর্ট হয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান 10 ডিগ্রির কাছাকাছি। অন্যান্য জেলাগুলোয় দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত 24 ঘন্টায়। তাপমাত্রা আগামী 4-5 দিন খুব একটা পরিবর্তন হবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিন। তারপর ইয়ার এন্ডিং এ গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে সামান্য একটু বেড়ে যাবে তাপমাত্রা, বেড়ে মিনিমাম টেম্পারেচার 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। দিনের তাপমাত্রাটা বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রিপোর্ট হয়েছে 21.2, এটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 25 থেকে 26-এর মধ্যে। প্রায় 4 ডিগ্রি মতো কম রয়েছে স্বাভাবিকের থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, এটা গত 24 ঘন্টার রিপোর্ট। আগামী 24 ঘন্টার জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 22 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেকটা কমই থাকবে। তারপরে পরবর্তী 3-4 দিনে সামান্য একটু বেড়ে 23 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে এবং মেনলি ইয়ার এন্ডিং এ গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 24 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে, সামান্য বেড়ে। সব মিলিয়ে এ তো ছিল বর্ষবরণের আগের মুহূর্ত। এই ভিড় এবং কনকনে ঠান্ডা জানান দিচ্ছে নতুন বছরকে স্বাগত জানাতে 8 থেকে 80 কতটা প্রস্তুত।
তো আজকে দ্য বেঙ্গল ভয়েস এখানেই শেষ করছি। দেখতে থাকুন সিএন।